এইচএসসি 2026 এবং এইচএসসি 2027 প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছো? আমাদের আজকের এই ক্লাসে আমরা কন্ডাক্ট করার চেষ্টা করব রাইট ফর্ম ভার্বসের পুরো ক্লাসটি। তোমরা যারা আমাদের পেইড ব্যাচে রয়েছো, পাশাপাশি হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেল এবং আমাদের যে ফেসবুক পেজে যারা আমাদের আজকের এই ক্লাসটি করছো, তোমাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমি কথা না বাড়িয়ে আমাদের ক্লাসে চলে যাচ্ছি। তবে ক্লাস শুরু করার আগে তোমাদের প্রত্যেককেই রিকোয়েস্ট করব, যদি তুমি আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাস করো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যদি ফেসবুক পেজ থেকে ক্লাসটি করে থাকো তাহলে অবশ্যই ফেসবুক পেজে একটি ফলো অপশন আছে, সেখানে লাইক দিয়ে রাখবে এবং অবশ্যই কোনো কথা থাকলে সেটা অবশ্যই কমেন্ট করবে এবং আমরা চেষ্টা করব তোমাদের সেই প্রশ্নের উত্তর দিতে। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের এইচএসসি লেভেলের জন্য যে রাইট ফর্ম ভার্বসগুলো প্রয়োজন, যে নিয়মগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেই নিয়মগুলো নিয়ে কথা বলি। প্রথমে আজকে যে নিয়মটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এন্ডের ইউজ নিয়ে কথা বলবো। এন্ডের ব্যবহারের মাঝখানে প্রথম যে নিয়মটা একদম সিম্পল একটা নিয়ম আমরা পাই, সেটা হচ্ছে এন্ড দ্বারা যদি দুটি নাউন বা প্রোনাউন যুক্ত হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা ভার্বটা প্লুরাল করি। আমি আবার রিপিট করছি, এন্ড দ্বারা যদি দুটি নাউন বা প্রোনাউন যুক্ত হয় তাহলে ভার্বটি প্লুরাল হবে। ঠিক আছে, কীরকম ব্যাপারটা? যেমন দেখো এখানে বলতেছে যে মেধা অ্যান্ড ঋতু, মেধা অ্যান্ড ঋতু ড্যাশ রুমমেট। এইখানে যদি আমরা বাক্যের সাবজেক্টের দিকে চিন্তা করি তাহলে এই বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে এখানে হচ্ছে কে, একটা হচ্ছে মেধা আর একটা হচ্ছে আমাদেরকে ঋতু। একটা হচ্ছে মেধা আর একটা হচ্ছে ঋতু। মেধা হচ্ছে একটা সাবজেক্ট, ঋতু হচ্ছে আমাদের একটা সাবজেক্ট। এই দুইটা সাবজেক্ট যুক্ত হয়েছে কাকে দিয়ে? আমাদের এন্ড দিয়ে। তাহলে এন্ড দ্বারা দুটি ভিন্ন সাবজেক্ট যুক্ত হয়েছে। নিয়মটা হচ্ছে যে এন্ড দ্বারা যখন দুটি ভিন্ন সাবজেক্ট যুক্ত হবে তখন অবশ্যই এখানে যে ভার্বটা ব্যবহার হবে সেই ভার্বটা প্লুরাল ফর্মে হবে। কি ফর্মে হবে? প্লুরাল ফর্ম হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে আনসার করতে পারি কি, আর দ্যাট ইজ মেধা অ্যান্ড ঋতু আর রুমমেট। একই রকমভাবে আরিফ অ্যান্ড তানভীর ড্যাশ ইন লাভ উইথ তানহা। এই বাক্যটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখো এখানে এন্ড দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত হয়েছে, একটা হচ্ছে আরিফ আর একটা হচ্ছে কে, তানভীর। তাহলে এন্ড দ্বারা দুইটা ভিন্ন সাবজেক্ট যুক্ত হয়েছে, দ্যাট ইজ আমরা এখানে ভার্ব ইউজ করবো প্লুরাল। তার মানে এখানেও আনসারটা আসবে হচ্ছে আমাদের আর। আই হোপ দ্যাট তোমরা তোমাদের প্রথম নিয়মটা ক্লিয়ার হয়ে গেছো। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা উত্তর কি করতে পারি? গোল্ড অ্যান্ড সিলভার ড্যাশ প্রিশিয়াস মেটালস। তাহলে এন্ড দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত হয়েছে, তার মানে চোখ বন্ধ করে আমরা বলতে পারি উত্তরটা আসবে হচ্ছে আর, দ্যাট ইজ গোল্ড অ্যান্ড সিলভার আর প্রিশিয়াস মেটালস। ওকে, চলো আমরা পরবর্তী নিয়মটায় যাই। এন্ড দিয়ে যদি কখনো দুইটা পদবি নির্দেশ করা হয়, এখানে কথাটা হচ্ছে যে এন্ড দিয়ে দুইটা পদবি যুক্ত হয়েছে, দুইটা পদবিকে যুক্ত করা হয়েছে, দ্যাট ইজ দুইটা পদের নাম যুক্ত হয়েছে এবং দুইটা পদের নামের পূর্বেই যদি আর্টিকেল দি ব্যবহার করা হয় তাহলে তুমি বুঝে নিবা এখানে ব্যক্তি হচ্ছে দুইজন। আর ব্যক্তি যখন দুইজন হবে তখন অবভিয়াসলি ভার্বটা কি হবে? প্লুরাল হবে। কিন্তু এন্ড দ্বারা দুইটা পদবি যুক্ত হওয়ার পরে যদি দেখো যে একটা পদবীর আগে দি আছে, আরেকটা পদবীর আগে আর্টিকেল দি ব্যবহার করা নাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা বুঝে নেব যে এখানে ব্যক্তি হচ্ছে একজন। তাহলে এবং ভার্বটা আমরা ব্যবহার করব সিঙ্গুলার। অ্যাজ এন এক্সাম্পল দেখো, আমরা যদি প্রথম এক্সাম্পলটা দেখি, দ্য প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান। এই জায়গাটাতে কি হয়েছে? এন্ডের আগে প্রিন্সিপাল হচ্ছে একটা সাবজেক্ট, চেয়ারম্যান হচ্ছে আমাদের আরও একটা সাবজেক্ট, একটা পদবী, তাই না? এটা একটা পদবীর নাম এবং এটা হচ্ছে আমাদের আরেকটা পদবীর নাম। এই প্রিন্সিপাল পদবী এবং চেয়ারম্যান পদবী, দুইটা পদবীর মধ্যে যে পদবী আছে এখানে এই প্রথম পদবীটার আগে আমরা পাইতেছি হচ্ছে আর্টিকেল দি এর ব্যবহার পাইতেছি। তার মানে আমরা দেখতেছি এখানে দুইটা পদবীর মধ্যে একটা পদবীর আগে আর্টিকেল দি আছে কিন্তু অন্য একটা পদবীর আগে আমাদের আর্টিকেল দি নাই। তার মানে এখানে আমরা বুঝে নিব যিনি প্রিন্সিপাল তিনি হচ্ছেন চেয়ারম্যান, অর্থাৎ ব্যক্তি এখানে একজন। আর ব্যক্তি যেহেতু এখানে একজন তাহলে এখানে ভার্বটাও আমাদের সিঙ্গুলার হবে। তাহলে আমরা জানি যে হ্যাভ এবং হ্যাজের মধ্যে হ্যাজ হচ্ছে সিঙ্গুলার আর হ্যাভ হচ্ছে প্লুরাল। তাহলে চোখ বন্ধ করে এখানে আনসার কি করব আমরা? হ্যাজ। আমরা আরও একটা এক্সাম্পল যদি দেখি, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য চেয়ারম্যান। দেখো এখানে কি হয়েছে ব্যাপারটা? এন্ড দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত হয়েছে, তাই না? একটা হচ্ছে হেডমাস্টার আর একটা হচ্ছে কি চেয়ারম্যান। তাহলে এন্ডের আগে হেডমাস্টার এটা একটা পদবী, চেয়ারম্যান এটা হচ্ছে আরেকটা পদবী। এখন আমরা দেখব যে দুইটা পদবীর আগে আর্টিকেল দি ব্যবহার করা আছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এই পদবীটার আগেও দি আছে এবং এই পদবীটার আগেও দি আছে। তার মানে দুইটা পদবীর আগে যেহেতু দি আছে তার মানে ব্যক্তি এখানে দুইজন। আর ব্যক্তি যদি দুইজন হয় তাহলে ভার্বটাও প্লুরাল হবে। তাহলে উত্তর হবে কি এখানে? আর রেসপন্সিবল ফর দিস। তার মানে আমরা নিয়মটা যেটা পড়লাম
যে যখন আমরা এরকম পাবো যে এন্ড দিয়ে দুটি ভিন্ন সাবজেক্ট যুক্ত হয়েছে তখন ভার্বটা প্লুরাল হবে। কিন্তু যদি এরকম পাই যে এন্ড দিয়ে দুটি ভিন্ন সাবজেক্ট যুক্ত হয়েছে কিন্তু দুইটা সাবজেক্টই কোনো পদবীকে ইন্ডিকেট করতেছে, তাহলে দেখব দুইটা পদবীর আগে আর্টিকেল দি ব্যবহার করা আছে কিনা। যদি দুইটা পদবীর আগে আর্টিকেল দি ব্যবহার করা থাকে তাহলে আমরা বুঝে নিব ব্যক্তি হচ্ছে এখানে দুইজন। আর যদি একটা পদবীর পূর্বে আর্টিকেল দি থাকে তাহলে আমরা বুঝবো ব্যক্তি এখানে একজন এবং ভার্বটা আমাদের হবে সিঙ্গুলার। মনে হয় তোমাদের কাছে ব্যাপারটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। আমরা আরও একটি নিয়ম পড়ব এখানে, যে দুটি সিঙ্গুলার নাউন, কি দুইটা সিঙ্গুলার নাউন যদি এন্ড দ্বারা যুক্ত হয়ে একই ব্যক্তি বস্তু বা ব্যক্তিকে নির্দেশ করে। আমি আবার রিপিট করতেছি, এন্ড দ্বারা দুটি সিঙ্গুলার নাউন যুক্ত হয়ে যদি একই ব্যক্তি বস্তুকে নির্দেশ করে তখন ভার্বটা সিঙ্গুলার হয়। এজ এন এক্সাম্পল দেখো, এখানে কিছু শব্দ আমরা লিখেছি যে শব্দগুলো এন্ড দ্বারা দুইটা ভিন্ন সাবজেক্টকে যুক্ত করে এবং এরা অ্যাডমিশন টেস্টের জন্য তোমার জন্য ব্যাপকভাবে প্রয়োজন। এই এন্ড দ্বারা দুইটা ভিন্ন সাবজেক্ট যখন যুক্ত হয়ে একটা ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করবে তখন ভার্বটা সিঙ্গুলার, কিন্তু এরা যদি কখনো ভিন্ন ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তখন কিন্তু এরা আবার ভার্ব প্লুরাল হয়ে যায়। অ্যাজ এন এক্সাম্পল দেখো এখানে কি কি শব্দ আছে এবং এগুলো বিভিন্ন সময় অ্যাডমিশন টেস্টে আসা প্রশ্ন। যেমন এখানে আছে ব্রেড অ্যান্ড বাটার, রাইস অ্যান্ড কারি, রাইজ অ্যান্ড ফল, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, কামিং অ্যান্ড গোয়িং, ফিশ অ্যান্ড কারি, হর্স অ্যান্ড ক্যারিয়েজ, ক্রাউন অ্যান্ড গ্লোরি, এ হিউ অ্যান্ড ক্রাই, ট্রুথ অ্যান্ড অনেস্টি। এই যে শব্দগুলো তুমি দেখতেছো এই শব্দগুলা যখন আমাদের একটা ইংরেজি বাক্যের সাবজেক্ট হিসেবে বসে তখন আমরা দেখব এরা কি একটা ব্যক্তিকে বোঝাচ্ছে নাকি একটা বস্তুকে বুঝাইতেছে। যদি একটা ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে আমরা বুঝে নিব ভার্বটা সিঙ্গুলার, কিন্তু যদি এরা ভিন্ন ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে আমরা বুঝে নিব ভার্বটা হচ্ছে প্লুরাল। ক্লিয়ার? চলো আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে বুঝি। যেমন দেখো এখানে আমরা প্রথম দুইটা এক্সাম্পল দিয়ে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। এই দুইটা এক্সাম্পল দিয়ে এখানে দেখো এন্ড দিয়ে ব্রেড অ্যান্ড বাটার, আবার এন্ড দিয়ে ব্রেড অ্যান্ড বাটার, দ্যাট ইজ এই বাক্যের সাবজেক্ট যা এই বাক্যেরও সাবজেক্ট তা, তাহলে সেই অনুযায়ী তো উত্তরটাও একই রকম আসার কথা ছিল, তাই না? কিন্তু ঘটনা কি হয় দেখো, আমি যদি লাইনটা পড়ি তাহলে বলতেছে ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ ভেরি ডেলিশিয়াস টু অল। ডেলিশিয়াস শব্দটা এখানে ফ্যাক্টর, ডেলিশিয়াস শব্দের অর্থটা হচ্ছে মজাদার। হ্যাঁ, আর এখানে দেখো ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ ইনভার্স ইন প্রাইস, এই বাক্যে ইনভার্স শব্দটা ফ্যাক্টর। ইনভার্স শব্দের অর্থ হচ্ছে ভিন্ন, ইনভার্স শব্দের অর্থ কি ভিন্ন। তাহলে একটা কথা হচ্ছে ডেলিশিয়াস, আরেকটা শব্দের অর্থ হচ্ছে ভিন্ন। তাহলে ডেলিশিয়াস মানে মজাদার। এখন আমরা যখন কোনো খাবার খাই তখন খাবারটাকে একা খাই, কোনো না কোনো কিছুর সাথে মিক্স করে তারপর আমরা খাই। একই রকমভাবে ব্রেড যখন আমরা খাই নর্মালি ব্রেডের সাথে বাটারটাকে ইউজ করে তারপরে আমরা খাই, মানে দুইটাকে একসাথে মিলায় খাই। তার মানে এখানে খাবার দুইটা না, দুইটা মিলে একটা খাবারকে বোঝাইতেছে। এই যে দুটি সাবজেক্ট মিলে একটি খাবারকে বোঝানো হচ্ছে, এই জন্য আমরা এখানে ভার্ব ইউজ করব সিঙ্গুলার, দ্যাট ইজ এখানে ভার্ব হবে ইজ ভেরি ডেলিশিয়াস টু অল। কথা ক্লিয়ার? তাহলে কি বলছে, এন্ড দ্বারা দুইটা ভিন্ন সাবজেক্ট যুক্ত হয়ে যদি একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে ভার্ব সিঙ্গুলার, একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতেছে ভার্ব সিঙ্গুলার। কিন্তু সেকেন্ড বাক্যটাতে আসো, ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ ইনভার্স ইন প্রাইস। আমরা যখন দোকান থেকে ব্রেড অ্যান্ড বাটারটা কিনতে যাই তখন কি কখনো এরকম করি যে আমরা আলাদা আলাদা দাম না দিয়ে একটা দাম দিতেছি, যে শুধুমাত্র ব্রেডের দাম দিয়ে বলতেছে আমাকে বাটারটা ফ্রি দেন, এরকম হয় না। আমার দুইটার দামই আলাদা দিতে হয়। এই যে দুইটার দাম আলাদা বুঝাইতেছে এই লাইনে, এই যে দুইটার দাম এখানে আলাদা বোঝানো হইতেছে, ফর দ্যাট রিজন এখানে আমাদের আনসারটা ভিন্ন অর্থাৎ আর হবে। তার মানে এন্ড দ্বারা দুটি ভিন্ন সাবজেক্ট যুক্ত হয়ে যদি একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তখন ভার্ব সিঙ্গুলার। একই রকমভাবে এন্ড দ্বারা দুটি ভিন্ন সাবজেক্ট যুক্ত হয়ে যদি ভিন্ন ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তখন ভার্বটা হবে প্লুরাল। তাহলে আমরা যদি সেকেন্ড এক্সাম্পলটা করি, পরবর্তী এক্সাম্পলটা, রোমিও অ্যান্ড জুলিয়েট ড্যাশ মাই ফেভারিট ক্যারেক্টার্স। ক্যারেক্টার্সের কথা বলতেছে, ওখানে শব্দটা ফ্যাক্টর হচ্ছে ক্যারেক্টার্স, দ্যাট ইজ এন্ড দ্বারা রোমিও একটা সাবজেক্ট, জুলিয়েট হচ্ছে আরেকটা সাবজেক্ট। কয়টা সাবজেক্টকে ইন্ডিকেট করতেছে? দুইটা ভিন্ন সাবজেক্টকে যুক্ত ইন্ডিকেট করতেছে। তার মানে এখানে সাবজেক্ট যেহেতু ক্যারেক্টার্সকে ইন্ডিকেট করতেছে, সো আমরা ইজিলি ভার্ব আনসার করবো হচ্ছে কাকে? আর, দ্যাট ইজ প্লুরাল। অ্যান্ড দ্য সেম টাইম রোমিও অ্যান্ড জুলিয়েট ড্যাশ মাই ফেভারিট ট্র্যাজেডি। এখানে রোমিও অ্যান্ড জুলিয়েট একটা ট্র্যাজেডির নামকে বুঝাইতেছে, একটা ট্র্যাজেডিকে বুঝাইতেছে। যেহেতু একটা ট্র্যাজেডিকে বুঝাইতেছে সো এখানে ভার্বটা কি হবে? সিঙ্গুলার। আমার কথা কি বুঝাইতে পারছি তোমাদেরকে সবাইকে?
তাহলে আমরা অ্যান্ডের 3 ধরনের নিয়ম পাইলাম। একটা নিয়ম পাইছি কি, যে অ্যান্ড দ্বারা দুটি ভিন্ন সাবজেক্ট যদি যুক্ত হয়, দুটি ভিন্ন সাবজেক্ট যদি আমাদের যোগ হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ভার্বটা ইউজ করব প্লুরাল। অ্যান্ড দ্বারা যদি দুইটা পদবীকে নির্দেশ করে এবং দুইটা পদবীর আগেই যদি আর্টিকেল দিয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বুঝে নিব ব্যক্তি হচ্ছে দুইজন এবং ভার্ব ইউজ করবো আমরা প্লুরাল। কিন্তু যদি একটা পদবীর আগে আর্টিকেল দিয়ে থাকে, তাহলে আমরা বুঝে নিব ব্যক্তি হচ্ছে একজন এবং ভার্ব ইউজ করব সিঙ্গুলার। অন দ্য আদার হ্যান্ড এখানে আমরা নিয়ম পড়লাম যে অ্যান্ড দ্বারা দুইটা ভিন্ন সাবজেক্ট যুক্ত হয়েছে, যুক্ত হওয়ার পরে যদি একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, তাহলে সেই ক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার। কিন্তু যদি ভিন্ন ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, তাহলে সেই ক্ষেত্রে ভার্ব হচ্ছে প্লুরাল। আমার মনে হয় এন্ডের এই যে ব্যবহারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তোমরা তারপর যদি না বুঝো বারবার কথাগুলো শুনবে, আমার মনে হয় তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা একটু পরবর্তী নিয়ম নিয়ে একটু অ্যাডমিশন টেস্টের প্রশ্ন দেখি। হ্যাঁ, অ্যাডমিশন টেস্টের আমরা যদি জিএসটি 2021-22 সেশনের একটা প্রশ্ন দেখি এই এন্ডের উপর নিয়মের উপর ভিত্তি করে, তাহলে তুমি দেখবা এখানে বলতেছে হুইচ সেন্টেন্স মেনটেন্স সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট, নিচের কোন বাক্যটা সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্টের নিয়মটাকে ফলো করতেছে। এখানে দেখো একমাত্র একটা বাক্য সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্টের নিয়ম ফলো করতেছে, আর সেটা হচ্ছে আমাদের কোন বাক্যটা বলো তো? এখানে একমাত্র বাক্য হচ্ছে আমাদের এ নাম্বার বাক্যটা, সুমিতা অ্যান্ড হার ব্রাদার্স। দেখো অ্যান্ড দ্বারা দুইটা ভিন্ন সাবজেক্ট যুক্ত হয়েছে, তাই না? সুমিতা অ্যান্ড হার ব্রাদার্স কি বলতেছে, ভার্বটা তাহলে কি হয়েছে আমাদের সিঙ্গুলার হইতেছে। এখানে দেখো বি নাম্বার আছে কিন্তু হ্যাভের পরে ভিজিটস ইউজ করা আছে, এর ভিজিটস হবে না, হ্যাভের পরে ভার্বের 3 নাম্বার হবে, তার মানে এটা আমাদের ভুল আনসার। সি নাম্বারে দেখো দ্য ম্যান উইথ দ্য কালারফুল বার্ডস, তাহলে দ্য ম্যান উইথ দ্য কালারফুল বার্ডস লিভ অন, এখানে কখনো এটা হবে না, লিভ হবে না কখনো আমাদের। হ্যাঁ, ওয়ান অফ মাই আঙ্কেলস আর গোয়িং অন এ ট্রিপ, এটাও ভুল আছে আমাদের। হ্যাঁ, ওয়ান অফ যেহেতু আছে এখানে আমাদের ভার্বটা সিঙ্গুলার হবে, সো আমাদের এটাও আনসার হবে না, এটাও আনসার হবে না। তাহলে আমাদের একমাত্র সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়মটা ফলো করতেছে এ নাম্বার আনসারটা। তাহলে এই যে আমাদের নিয়মগুলো আমরা জানার পরে অ্যাডমিশন টেস্টের নিয়ম অনুযায়ী কাজগুলো করলাম, দিস ইজ দ্য পারফেক্ট ওয়ে অফ লার্নিং এবং ইংলিশ লার্নিং। কথা ক্লিয়ার? চলো আমরা একটু পরবর্তী নিয়ম নিয়ে কথা বলি বা আরেকটা এক্সাম্পল করার চেষ্টা করি। দেখো অ্যাডমিশন টেস্ট আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় 2019 সেশনে আসা একটা প্রশ্ন নিয়ে কথা বলবো। এই বাক্যটা দেখো, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ড্যাশ প্রেজেন্টেড দ্য লাস্ট মিটিং। দেখো এই বাক্যটা যুক্ত হয়েছে কি দ্বারা? অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। এখানে হেডমাস্টার একটা পদবীর নাম এবং সেক্রেটারি হচ্ছে এখানে আরও একটা পদবী। এখন আমরা এখানে দেখতেছি হেডমাস্টার পদবীটার আগে আর্টিকেল দিয়ে আছে, কিন্তু এই পদবীর আগে কোনো আর্টিকেল দিয়ে নাই। তার মানে আমরা বুঝে নিলাম অ্যান্ড দিয়ে যখন দুইটা ভিন্ন পদবী যুক্ত হইলো তখন একটা পদবীর আগে আর্টিকেল দিয়ে আছে, তার মানে আমাদের যিনি হেডমাস্টার তিনি হচ্ছেন সেক্রেটারি। তার মানে ব্যক্তি এখানে কয়জন? একজন। যেহেতু ব্যক্তি একজন, তার মানে ভার্ব আমাদের সিঙ্গুলার হবে। এখন ভার্বটা কি প্রেজেন্ট টেন্সের সিঙ্গুলার নাকি ভার্বটা পাস্ট টেন্সের সিঙ্গুলার, এটা আমরা বাক্যের আরেকটু পড়াশোনা করে পরে দেখবো। দেখে বলতেছে প্রেজেন্ট এট দ্য লাস্ট মিটিং, লাস্ট মিটিং মানে কি? শেষ মিটিং, তার মানে পাস্টকে ইন্ডিকেট করতেছে। এখন এখানে পাস্টের ভার্ব সিঙ্গুলার হিসেবে কে আছে? ওয়াজ। এখন তুমি যদি এইটুক দেখে আনসার ইউজ করে দাও তাহলে কিন্তু তোমার আনসার গেছে। তোমার ওই যে লাস্টের লাস্ট মিটিং এই শব্দটা তোমার বুঝতে হবে যে লাস্ট মিটিং শব্দটা থাকার কারণে আমাদের উত্তরটা কি হবে? ওয়াজ আনসার হবে। আমার মনে হয় তোমাদের এই জিনিসটা একদম ক্লিয়ার। ঠিক আছে, চলো তাহলে আমরা একটু পরবর্তীতে রুল নাম্বার 2 নিয়ে কথা বলি। রুল নাম্বার 2টা আমরা একটু টেকনিক দিয়ে পড়বো, একটা ছোট টেকনিক অ্যাপ্লাই করে পড়বো। সেটা হচ্ছে যে পানি দিয়ে যদি কখনো আমাদের দুইটা নাউন বা প্রোনাউন যুক্ত হয়, কি দিয়ে? পানি দিয়ে। কখনো যদি দুইটা নাউন বা প্রোনাউন যুক্ত হয় তাহলে সেই ক্ষেত্রে প্রথম যে নাউন বা প্রোনাউনটা থাকবে সেই প্রথম নাউন বা প্রোনাউনের উপর ভিত্তি করে আমরা ভার্ব ইউজ করবো। দ্য কোশ্চেন ইজ হোয়াট ডু ইউ মিন বাই পানি? পানি মানে হচ্ছে পিতে প্রিপোজিশন। পানির পিতে কি? পানির পিতে হচ্ছে প্রিপোজিশন। এতে হচ্ছে আমাদের অ্যাজ ওয়েল এজ, অ্যান্ড নট, অ্যালং উইথ, অ্যামং উইথ, অ্যাকম্পানিড বাই এবং হচ্ছে আমাদের অ্যাকম্পানিড উইথ। অন দ্য আদার হ্যান্ড এনতে হচ্ছে আমাদের নট অথবা হচ্ছে আমাদের বাট নট। আইতে হচ্ছে আমাদের ইন এডিশন টু অথবা হচ্ছে কি ইনক্লুডিং টু। তাহলে আমি আবার কথাগুলো বলতেছি। পানির পিতে হচ্ছে প্রিপোজিশন, পিতে হচ্ছে কি প্রিপোজিশন, এতে হচ্ছে অ্যাজ ওয়েল এজ, অ্যান্ড নট, অ্যালং উইথ, অ্যামং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ। অন দ্য আদার হ্যান্ড এনতে হচ্ছে আমাদের নট এবং হচ্ছে কি বাট নট। আইতে হচ্ছে ইন এডিশন টু এবং হচ্ছে কি ইনক্লুডিং টু।
তাহলে বিষয়টা হইতেছে পানি দ্বারা যদি কখনো দুইটা নাউন বা প্রোনাউন যুক্ত হয়, দ্যাট ইজ এই শব্দগুলো দিয়ে যদি কখনো তুমি দুইটা নাউন বা প্রোনাউনের যুক্ত পাও, তাহলে সেই ক্ষেত্রে প্রথম যে নাউন বা প্রোনাউনটা থাকবে সেই প্রথম নাউন বা প্রোনাউনটার উপর ভিত্তি করে তোমার ভার্ব ইউজ করতে হবে। চলো আমরা একটু এক্সাম্পলে যাই। দেখো এক্সাম্পলে কি বলতেছে, দি মেয়র উইথ হিজ কাউন্সিলর্স ড্যাশ টু বি প্রেজেন্ট। তুমি যদি এই বাক্যটা পড়ো তাহলে কিন্তু খুব তোমার কাছে ক্লিয়ার মনে হবে, ও আচ্ছা মেয়র উইথ হিজ কাউন্সিলর্স, তাহলে মেয়র তো তার কাউন্সিলর্সদেরকে নিয়ে গেছে, তাহলে একা তো জানে অনেকে মিলে গেছে, তার মানে অবশ্যই ভার্ব প্লুরাল। তুমি একদম স্ট্রেংথ নিলা যে অবশ্যই এখানে আনসার হবে আর। বাট দ্য কোশ্চেন ইজ, এখানে যে সাবজেক্টটা আছে সেটা হচ্ছে দি মেয়র এবং হচ্ছে হিজ কাউন্সিলর্স যুক্ত হয়েছে কি দ্বারা, দেখো একটা প্রিপোজিশন দ্বারা যুক্ত হয়েছে। তাহলে প্রিপোজিশন দ্বারা যখন দুইটা সাবজেক্ট যুক্ত হইতেছে তখন আমরা কি করব, তার প্রথম নাউন বা প্রোনাউন দ্বারা আমরা সাবজেক্ট বসাবো। দ্যাট ইজ প্রিপোজিশনের আগের সাবজেক্ট হচ্ছে দি মেয়র, এখন দি মেয়র যেহেতু আমাদের সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে এই ভার্বটাও আমাদের সিঙ্গুলার হবে। তাহলে দি মেয়র উইথ হিজ কাউন্সিলর্স, যতই তোমার কাছে মনে হোক না কেন আর টু বি প্রেজেন্ট, আনসার সবসময় ইজ টু বি প্রেজেন্ট। তাহলে উত্তর কি হবে এখানে, ইজ টু বি প্রেজেন্ট। তাহলে দি মেয়র উইথ হিজ কাউন্সিলর্স ইজ টু বি প্রেজেন্ট। Her brothers along with her parents dash that she remain in school. এখন আমরা এই বাক্যটার দিকে যদি একটু তাকাই, দেখো এখানে একটা শব্দ আছে along with, along with এর আগের সাবজেক্ট হচ্ছে her brothers, এটা হচ্ছে আমাদের একটা সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের her parents, এটা হচ্ছে আমাদের আরেকটা সাবজেক্ট। এখন আমাদের কথা হলো যে প্রিপোজিশন পানির পিতে হচ্ছে কি প্রিপোজিশন, এতে হচ্ছে অ্যাজ ওয়েল এজ, অ্যান্ড নট, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ। এখানে অ্যালং উইথ আছে না, এই যে অ্যালং উইথ আছে, অ্যালং উইথের আগের সাবজেক্ট হচ্ছে কি হার ব্রাদার্স, এস, তার মানে প্লুরাল। তাহলে ভার্বটাও কি হবে, প্লুরাল। এখন ভার্ব যেহেতু প্লুরাল হবে, তার মানে ভার্বের সাথে তো আমি এস বা ইএস যুক্ত করতে পারবো না, কারণ কোনো বাক্যের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে পারি। কিন্তু যদি কোনো বাক্যের সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে পারবো না। যেহেতু হার ব্রাদার্স থার্ড পারসন প্লুরাল নাম্বার, ফর দ্যাট রিজন আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে পারবো না, অর্থাৎ উত্তর যা আছে তাই হবে, ইনসিস্ট। এখানে বাক্যের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ভার্বের কোনো পরিবর্তন হবে না। চলো আমরা একটু পরবর্তীতে যাই। জিমি টুগেদার উইথ হিজ ফ্রেন্ডস ড্যাশ কামিং টু নাইট। এই বাক্যটাতে দেখো কি হয়েছে কথাটা, এখানে দেখো একটা শব্দ আছে টুগেদার উইথ, তাই না? টুগেদার উইথের আগে সাবজেক্ট হচ্ছে কি এখানে জিমি, টুগেদার উইথের পরের সাবজেক্ট হচ্ছে কি এখানে হিজ ফ্রেন্ডস। এই যে জিমি এই বাক্যটা, এটা একটা সাবজেক্ট, হিজ ফ্রেন্ডস এটা হচ্ছে আমাদের আরেকটা সাবজেক্ট। কয়টা সাবজেক্ট পেলাম আমরা? দুইটা সাবজেক্ট পাইছি। এখন আমরা যেহেতু টুগেদার উইথ পাইছি, টুগেদার উইথ দিয়ে দুইটা সাবজেক্ট যুক্ত হয়েছে, তাহলে টুগেদার উইথের আগের সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্ব বসাবো। এখন জিমি যেহেতু আমাদের সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে আমাদের ভার্বটাও কি হবে, সিঙ্গুলার। তাহলে জিমি টুগেদার উইথ হিজ ফ্রেন্ডস আর কামিং টু নাইট, নাকি জিমি সিঙ্গুলার হওয়ার কারণে ইজ কামিং টু নাইট? 100% উত্তর হবে ইজ কামিং টু নাইট। তাহলে আমাদের এই উত্তরটা আনসার আসবে হচ্ছে ইজ কামিং টু নাইট। ফাদার উইথ হিজ 3 সন্স ড্যাশ লেফট দ্য প্লেস। তাহলে এটা যদি আমরা উত্তর করি, দেখো এখানে কি হয়েছে, এখানে হয়েছে উইথ দ্বারা আমাদের একটা, উইথ হচ্ছে প্রিপোজিশন, এটার আগে সাবজেক্ট হচ্ছে আমাদের ফাদার, এটার পরের সাবজেক্ট হচ্ছে হিজ 3 সন্স। তাহলে এখানে কয়টা সাবজেক্ট যুক্ত হইলো, একটা হচ্ছে ফাদার সিঙ্গুলার সাবজেক্ট, আর একটা হচ্ছে আমাদের হিজ 3 সন্স, এটা হচ্ছে আমাদের আরেকটা সাবজেক্ট। তাহলে আমরা কাকে দেখা ভার্ব বসাবো? আমরা অবভিয়াসলি ভার্ব বসাবো এই ফাদারকে দেখা, এটা যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট তাহলে এই ভার্বটাও সিঙ্গুলার। এখন এই ভার্ব যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব আমাদের কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে আনসার কি হবে, হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? চোখ বন্ধ করে উত্তর হবে হ্যাজ লেফট দ্য প্লেস। তোমাদের কাছে নিশ্চয়ই নিয়মটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে নিয়মটা কি? আমাদের নিয়মটা হচ্ছে যে পানি দ্বারা যদি কখনো দুইটা নাউন বা প্রোনাউন যুক্ত হয়, আমি আবার রিপিট করতেছি, পানি দ্বারা, দ্যাট ইজ পানির পিতে হচ্ছে প্রিপোজিশন, এতে হচ্ছে অ্যাজ ওয়েল এজ, অ্যান্ড নট, অ্যালং উইথ, অ্যামং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, এনতে হচ্ছে নট অথবা বাট নট, আইতে হচ্ছে ইন এডিশন টু অথবা ইনক্লুডিং টু। এই শব্দগুলো দ্বারা যদি কখনো দুইটা নাউন বা প্রোনাউন যুক্ত হয় তাহলে সেই ক্ষেত্রে প্রথম নাউন বা প্রোনাউন অনুযায়ী আমরা ভার্ব ব্যবহার করব। মনে হয় তোমাদের কাছে 2 নাম্বার নিয়মটা একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আমরা একটু অ্যাডমিশন কর্নারে যাব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে 2022-23 সেশনে আসে একটা প্রশ্ন দিয়ে আমরা আজ কাজ করব। দেখো বলতেছে, দি বয় উইথ হিজ ফ্রেন্ডস ড্যাশ হেল্পিং দ্য ওল্ড ওমেন ক্রস দ্য রোড। তাহলে এখানে দেখো কি হয়েছে, দ্য ওল্ড ম্যান উইথ হিজ ফ্রেন্ডস, এখানে
উইথ দ্বারা সাবজেক্ট যুক্ত হয়েছে একটা, দি বয়, আর এটা যুক্ত হয়েছে হিজ ফ্রেন্ডস। তাহলে দি বয় হচ্ছে আমাদের একটা সাবজেক্ট, হিজ ফ্রেন্ডস হচ্ছে আমাদের কয়টা সাবজেক্ট, আরেকটা সাবজেক্ট। আর আমরা ভার্ব বসাবো কারে দেখা, দি বয়কে দেখা। দি বয় যেহেতু আমাদের সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে ভার্বটাও আমাদের কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে ভার্বটা যদি আমরা সিঙ্গুলার করি, ভার্ব যদি সিঙ্গুলার করি, এখানে উত্তর কি হবে, দি বয় উইথ হিজ ফ্রেন্ডস আর হেল্পিং নাকি ইজ হেল্পিং? অবশ্যই উত্তর আসবে দি বয় উইথ হিজ ফ্রেন্ডস ইজ হেল্পিং দ্য ওল্ড ম্যান ক্রস দ্য রোড। আমার মনে হয় তোমাদের কাছে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা যে নিয়মটা নিয়ে, এটা অ্যাডমিশন টেস্টের আরেকটা প্রশ্নের ধরন, এটা একটা প্রশ্নের ধরন, রাজশাহী বিশ্ববিদ্যালয় 2020 এবং 21 সেশনে আসা একটা প্রশ্ন। তোমাকে অ্যাডমিশন টেস্টের প্রশ্নে যদি এরকম একটা লাইন দেয়, লাইন দিয়ে নিচে এরকম আন্ডারলাইন করে, পরে নিচে আন্ডারলাইন করা শব্দগুলোর নিচে যদি নাম্বারিং করা থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলোকে আমরা বলি হচ্ছে, বা এই ধরনের প্রশ্নগুলোর নাম হয় হচ্ছে তোমার পিন পয়েন্টিং এরর্স। কি হয়? পিন পয়েন্টিং এরর্স। অর্থাৎ এখানে যে 4টা অপশন দেওয়া আছে না, এই 4টা অপশন থেকে তুমি ফাইন্ড আউট করবা ভুল করা আছে কোন জায়গাটায়। নর্মালি আমরা কি করি, যে 4টা অপশন থেকে সঠিক উত্তর কোনটা সেটা খুঁজে বের করি, বাট এখানে কাজ হইতেছে আমাদের এই 4টা অপশনের ভিতর থেকে কোন অপশনটাতে ভুল করা আছে সেটাকে আমরা খুঁজে বের করব। তাহলে আমরা যদি ভুল করা খুঁজে বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের দেখতে হবে এখানে অপশন কি কিসের। এটা হচ্ছে আমাদের এই কোম্পানির বায়ের একটা অপশন। তাহলে এই কোম্পানির বায়ের আগের সাবজেক্টকে করিম, এই কোম্পানির বায়ের পরের সাবজেক্টকে করিম, রহিম একটা, করিম একটা। তাহলে আমরা তো জানি যে যেহেতু এই কোম্পানির বাই পানির অংশ, হ্যাঁ, তাহলে তার আগের সাবজেক্ট দিয়ে আমরা ভার্ব বসাবো। মানে আগের সাবজেক্ট হচ্ছে রহিম, এটা যেহেতু আমাদের সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে ভার্বটাও আমাদের সিঙ্গুলার হবে। তাহলে কি হবে উত্তর, এখানে হওয়ার কথা ওয়াজ, কিন্তু আমাদের দেওয়া আছে ওয়ার। তার মানে আমরা বুঝে নিলাম আমাদের ভুল করা আছে বি নাম্বারে। তাহলে আমরা যখন পরীক্ষার হলে অ্যাডমিশনে যখন আমরা আনসার করব, তখন আমরা এই বি নাম্বারে গোল্লা ভরাট করব। দিস ইজ কল পিন পয়েন্টিং এরর্স। ক্লিয়ার? আমার মনে হয় তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। দেন আমরা পরবর্তী 3 নাম্বার নিয়ম নিয়ে কথা বলবো। 3 নাম্বার নিয়মে আমাদেরকে বলতেছে যে বোন, একটা বলছি আমরা পানি, পানি দিয়ে যদি 2টা সাবজেক্ট যুক্ত হয়, তাহলে আগের নাউন বা প্রোনাউন অনুযায়ী ভার্ব বসাবো। আর এখন হইলো তোমার পাশের বাসার বোন দিয়ে যদি 2টা নাউন বা প্রোনাউন যুক্ত হয়, তাহলে ভার্বটা সবসময় কি হবে, পরের সাবজেক্ট অনুযায়ী বসবে। আমি আবার রিপিট করতেছি, বোন দ্বারা যদি 2টি নাউন বা প্রোনাউন যুক্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। দ্য কোশ্চেন ইজ হোয়াট ডাজ বোন মিনস। বোনের বিতে হচ্ছে বাট, বোনের বিতে কি বাট, অবলিক দিয়ে নট, অবলিক নট ডট বাট, ওতে হচ্ছে অর অথবা আইদার ডট অর, এনতে হচ্ছে নর, নাইদার ডট নর অথবা নট অনলি ডট বাট অলসো। আমি আবার ক্লিয়ার করতেছি, বাট, নট ডট বাট, ওর, আইদার ডট অর, নর, নাইদার ডট নর অথবা নট অনলি ডট বাট অলসো। এই শব্দগুলো দিয়ে যদি কখনো 2টা নাউন বা প্রোনাউন যুক্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে পরবর্তী সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্ব বসাবো। কি বসাবো? পরবর্তী যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে ভার্ব ব্যবহার করতে হবে। দেখো কি বলতেছে, আমরা যদি একটু এক্সাম্পল দেখি। নাইদার রিনি নর সিমি ড্যাশ কোয়ালিফাইড ফর দ্য জব। এখন এখানে দেখো নাইদার রিনি নর সিমি, নাইদার ডট নরের নিয়ম। তাহলে এখানে কি হয়েছে, রিনি একটা সাবজেক্ট, সিমি একটা সাবজেক্ট। এখানে তুমি আরেকটা মজার বিষয় মনে রাখতে পারবা চাইলে, সেটা হলো কি জানো, আমি তোমার সহজ করে বুঝাই দিই। তুমি মনে রাখবা, সেটা কি জানো, তুমি মনে রাখবা হচ্ছে অর, নর, পর, এই সূত্রটা মনে রাখবা। হ্যাঁ, এখন তুমি বলবে স্যার অর নর পর, এটার মানে কি? এটার মানে হইলো অর এবং নরের পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। খুব সিম্পল, অর এবং নরের পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। বিষয়টা কিরকম দেখো, অর এবং নরের পরের সাবজেক্ট কি, সিমি, সিমি কি সিঙ্গুলার, তাহলে এই ভার্বটাও সিঙ্গুলার। না, আইদার দ্য ম্যানেজার অর হিজ অ্যাসিস্ট্যান্টস, তাহলে অর, অরের পরের সাবজেক্ট হিজ অ্যাসিস্ট্যান্টস, হিজ অ্যাসিস্ট্যান্টস কি সিঙ্গুলার না প্লুরাল, অ্যাসিস্ট্যান্টস যেহেতু তাহলে প্লুরাল, তাহলে ভার্ব কি হবে, প্লুরাল। আর ভার্ব যখন প্লুরাল হয়, ভার্বের সাথে কি এস বা ইএস বসে? বসে না। তাহলে উত্তর যা আছে তাই। রিভিউ দ্য কোম্পানিজ পার্সোনাল ডিটেলস। আইদার রহিম অর হিজ ফ্রেন্ডস, তাহলে অরের পরের সাবজেক্ট কি, হিজ ফ্রেন্ডস, তাহলে হিজ ফ্রেন্ডসের পরে এখানে ভার্ব বসবে। তাহলে এখানে আমাদের একটা বি ভার্ব অ্যাড হবে, এখানে রেসপন্সিবল না, এখানে একটা বি ভার্ব আছে। তাহলে ড্যাশ রেসপন্সিবল, তাহলে আমরা যদি বি ইউজ করি, তাহলে অবশ্যই যেহেতু প্লুরাল, তাহলে আমাদের উত্তর আসবে আর রেসপন্সিবল ফর দ্য ফ্যাক্ট।
আমার মনে হয় তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে। তাহলে নিয়মটা কি? নিয়মটা হলো বোন দ্বারা যদি দুটি নাউন বা প্রোনাউন যুক্ত হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাবো। এখন তোমার আমি বলছি হোয়াট ডাজ বোন মিনস, বোনের বিতে হচ্ছে বাট অথবা নট ডট বাট, অথবা অর হচ্ছে আইদার অথবা ডট অর, দেন এনতে হচ্ছে নর অথবা নাইদার ডট নর অথবা নট অনলি ডট বাট অলসো। আরেকটা সহজ সূত্র তোমার আমি বলছি অর নর পর, দ্যাট ইজ অর এবং নরের পরের সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে ভার্ব ইউজ করতে হবে। মনে হয় তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। চলো আমরা একটু অ্যাডমিশন কর্নারে যাই। অ্যাডমিশন টেস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2011-12 সেশনে আসা প্রশ্ন একটা, এখানে আমাদেরকে কি বলতেছে দেখো, বলতেছে নাইদার জেন নর হার ব্রাদার্স। এখানে দেখো নর হচ্ছে পাইছি আমরা, তাহলে অর নর পর, তাহলে নরের পরের সাবজেক্ট, নরের পরের সাবজেক্ট কি? হার ব্রাদার্স। এটা কি সিঙ্গুলার না প্লুরাল? এটা অবশ্যই প্লুরাল, তাহলে এই ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। এখন আমরা এখানে দেখি প্লুরাল ভার্ব ব্যবহার করা আছে কোনটা? নিডস সিঙ্গুলার হইলে বসে, ইজ নিডিং হবে না, হ্যাজ নিডেডও হবে না, নিডসও হবে না। তাহলে আমাদের একমাত্র প্লুরাল ভার্ব আছে হচ্ছে এ নাম্বার, তার মানে আমাদের আনসার হচ্ছে এ নাম্বারে। কেন? কারণ আমরা জানি ভার্ব যখন প্লুরাল হয় তখন ভার্বের সাথে এস বাই এস বসে না, কিন্তু সিঙ্গুলার হইলে ভার্বের সাথে এস বাই এস বসে। এটা মনে রাখবা, কিন্তু খুব ভালো করে মনে রাখবে, এটা কিন্তু উল্টাপাল্টা লাগাই আমরা। আচ্ছা, এরপরে আমরা চলে যাব রুল নাম্বার 4 বা 4 নাম্বার নিয়মে। 4 নাম্বার নিয়মে আমরা কথা বলবো হচ্ছে কালেকটিভ নাউন নিয়ে। কালেকটিভ নাউনের ক্ষেত্রে কথা হলো যে কালেকটিভ নাউন সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে, অথবা ওর সাথে যদি কখনো কোনো প্রোনাউনের ব্যবহার করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা সিঙ্গুলার প্রোনাউন গ্রহণ করব। আমি আবার বলতেছি যে কালেকটিভ নাউন সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে, এবং এরপরে যদি আমাদেরকে কোনো প্রোনাউন ব্যবহার করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা সিঙ্গুলার প্রোনাউন ইউজ করব। বিষয়টা কীরকম আমরা একটু ক্লিয়ার করি। এখানে দেখো আগে আমরা কালেকটিভ নাউনটা নিয়ে একটু কথা বলি, হ্যাঁ, যে আসলে কালেকটিভ নাউন কি। তো কালেকটিভ নাউনে যাওয়ার আগে তোমার এর আগে আরও দুইটা নিয়ম নিয়ে একটু কথা দুইটা নাউন নিয়ে একটু কথা বলতে হবে। একটা হচ্ছে প্রপার নাউন, একটা হচ্ছে কমন নাউন, তারপর আমরা কালেকটিভ নাউনে আসি। তো প্রপার নাউন জিনিসটা কি? প্রপার নাউন হলো ধরো এখানে তোমরা ক্লাস করতেছো অনেকে আমার সাথে, ধরো আমরা একটা অনলাইন ক্লাসরুম, এখন অনলাইন ক্লাসরুমে কে কে ক্লাস করতেছে? রহিম, করিম, তামিম, ফাহিম, হ্যাঁ অনেক ক্লাস করতেছি আমরা। এখন আমি স্পেসিফিক্যালি বললাম যে রহিম তুমি দাঁড়াও, একটা নির্দিষ্ট নাম ধরে একজনকে দাঁড়াইতে বলছি, তাই না? এই যে একটা নির্দিষ্ট নাম ধরে আমি একজনকে দাঁড়াইতে বললাম, দিস ইজ প্রপার। অর্থাৎ নির্দিষ্ট করে যখন কারোর নাম ধরে কোনো কিছু বলা হয় তখন সেটা আমরা প্রপার নাউন বলি। এখন আমরা প্রপারের পরে চলে যাব হচ্ছে কমন নাউনে। কমন নাউন জিনিসটা কি? কমন নাউন হলো এই যে তোমরা সবাই এখানে যারা ক্লাস করতেছো তোমাদের সবার একটা কমন নাম আছে, সবাইকে আমরা একটা নামে ডাকতে পারি। যারা ক্লাস করতেছো তোমরা সবাই স্টুডেন্ট, তাহলে সারা পৃথিবীর সমস্ত স্টুডেন্টকে আমরা একটা নামে ডাকি, সেটা হচ্ছে কি? স্টুডেন্ট। এই যে স্টুডেন্ট শব্দটা সারা পৃথিবীর সমস্ত স্টুডেন্টকে একটা নামে ডাকা হইতেছে, সেটাই হচ্ছে কমন। অর্থাৎ যেই নামে পৃথিবীর সবাই কোনো বস্তুকে বা কোনো কিছুকে ডেকে থাকে সেই শব্দটাই হচ্ছে কমন। যেমন পৃথিবীর যত ফুল আছে সব ফুলকে সবাই ইংরেজিতে কি ডাকে? ফ্লাওয়ার। তাহলে এই ফ্লাওয়ার শব্দটা হচ্ছে আমাদের জন্য কমন নাউন। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এখন এই যে কমন নাউন আছে না, এই কমন নাউন থেকে আমি যদি কিছু নাউনকে আলাদা করে আমি নতুন একটা নাম দেই, ওই কমন নাউনগুলার ওই যে আলাদা নামটা দিলাম, এই নামটা হয়ে গেল আমাদের জন্য কালেকটিভ নাউন। ধরো আমি তোমার একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো পিপুল, এখানে কি আছে? পিপুল আছে, পিপুল। এখন পিপুল থেকে আমরা কিছু পিপুলকে আলাদা করলাম, আলাদা করে এখানে মনে করো 10 জন লোক বা পিপুলকে আলাদা করে এখানে নিয়ে আসছে, আইনা এটার নাম দিলাম হচ্ছে আমি টিম। তাহলে প্রথম কথা হলো কি, এই পিপুল শব্দটা তো কমন নাউন, তাহলে কমন নাউন থেকে আমি 10 জন লোককে আলাদা করে একটা 10 জনের একটা গ্রুপকে আলাদা করে আমি এখানে আনছি, আলাদা করে আইনা এই গ্রুপটার নাম দিছি আমি টিম। এই যে কমন নাউন থেকে একটা গ্রুপ, একটা সংখ্যাকে আমি আলাদা করে ওই সংখ্যাটার আমি আলাদা একটা নাম দিলাম, একটা গ্রুপের নাম দিলাম, দিস ইজ কল কালেকটিভ নাউন। এখানে যে শব্দগুলো তুমি দেখতেছো, পাবলিক,
প্যানেল, ট্রুপ, সোসাইটি, সিনেট, নেভি, মাইনরিটি, যতগুলো শব্দ তুমি এখানে দেখতেছো প্রত্যেকটা শব্দ কালেকটিভ নাউন। এই কালেকটিভ নাউন যদি কখনো বাক্যের সাবজেক্ট হিসেবে আসে তখন ভার্বটা হয় আমাদের সিঙ্গুলার, এবং এদের পরে যদি কখনো প্রোনাউন ব্যবহার করতে হয় সেই প্রোনাউনটা হয় আমাদের জন্য ইট হিসেবে গ্রহণ করে। এখন এই কালেকটিভ নাউনের মধ্যে একটা ঘাফলা আছে ছোটোখাটো। কালেকটিভ নাউনের মধ্যে একটা টার্ম আছে যেটাকে বলি হচ্ছে আমরা নাউন অফ মাল্টিটিউড। আর হোয়াট ইজ নাউন অফ মাল্টিটিউড জিনিসটা কি? নাউন অফ মাল্টিটিউড হলো কালেকটিভ মানে তো সমষ্টি, তাই না? মানে একসাথে থাকবে ওরা, এরা আলাদা হবে না। এই যে 5 জন মনে করো আলাদা একসাথে হবে না। এখন এই 5 জনের মধ্যে মনে করো 2 জন এই জায়গাতে গেছে, 3 জন এই জায়গাতে, এরা ভাগ হয়ে গেছে। হ্যাঁ, ভাগ হয়ে গেছে। এই যে ভাগ হয়ে গেল, ডিভাইডেড হয়ে গেল, অর্থাৎ কালেকটিভ নাউনের মধ্যে যখন ডিভাইডেশন দেখা দেয়, মতের অমিল দেখা দেয় বা বিচ্ছিন্নতা দেখা দেয়, তখন এই কালেকটিভ নাউনটাকে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। তাহলে কালেকটিভ নাউন দ্যাট ইজ সমষ্টি, কিন্তু এই কালেকটিভ নাউনের মধ্যে যখন বিচ্ছিন্নতা দেখা দিল বা ভিন্নতা দেখা দিল তখন সেই ক্ষেত্রে এটাকে আমরা বলি হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। ক্লিয়ার বিষয়টা? চলো আমরা একটু ক্লিয়ার করি আরেকটু এক্সাম্পলের মাধ্যমে। বলতেছে দ্য কমিটি ওয়াজ অর ওয়ার টেকিং, সরি এখানে টকিং হবে না, এখানে হবে টেকিং। হ্যাঁ, টেকিং অল দ্য রেসপন্সিবিলিটি। আমি একটু ক্লিয়ার করে দিই, এটা হচ্ছে টেকিং অল দ্য রেসপন্সিবিলিটিস ড্যাশ ব্র্যাকেট আছে ইটসেলফ নাকি দ্যামসেলফস। এখন আমরা এখানে দেখো দ্য কমিটি হচ্ছে বাক্যের সাবজেক্ট। এখন কমিটি শব্দটা কি কালেকটিভ নাকি কমন, এটা আমরা বোঝার চেষ্টা করব। ধরো 100 জন স্টুডেন্ট একটা ক্লাসরুমে আছে, ওই 100 জন স্টুডেন্ট থেকে আমি 10 জন স্টুডেন্টকে আলাদা করে ওদেরকে বললাম যে তোমরা 10 জন হইলা পিকনিক কমিটি। তার মানে এই 10 জন যে আলাদা হইল, এই 10 জন কি স্টুডেন্টের বাইরে না স্টুডেন্টের কমন নাউনের ভিতর থেকে আনছি, কমন নাউনের ভিতর থেকে নিয়ে আসছি, এবং তাদের একটা নতুন নামও আমি দিছি, নামটা কি? কমিটি। এই যে 10 জনের বাইরে থেকে আমি একটা নতুন নাম দিয়ে তাদের নামকরণ করলাম, নতুন একটা নাম দিলাম, এজন্য এই কমিটি শব্দটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। ঠিক আছে? এখন এই কালেকটিভ নাউন যখন বাক্যের সাবজেক্ট হয় তখন ভার্ব সিঙ্গুলার। তাহলে ওয়াজ এবং ওয়ারের মধ্যে সিঙ্গুলার কোনটা? ওয়াজ। তার মানে আনসার হবে এখানে ওয়াজ। এবং এখানে বলতেছে ইটসেলফ অর দ্যামসেলফস, এই দুইটার মাঝখানে উত্তর কি হবে? এখন আমরা বলছি যে কালেকটিভ নাউন যখন কোনো বাক্যের সাবজেক্ট হয় তখন ভার্বটা সিঙ্গুলার হয়, এবং এদের পরে যখন কোনো প্রোনাউন ব্যবহার করা হয় সেই প্রোনাউনটা ইট গ্রহণ করে। এখন যেহেতু ইট গ্রহণ করবে তাহলে আমরা তো অবশ্যই দ্যামসেলফসকে উত্তর নিতে পারবো না, তাহলে আনসার কি হবে এখানে? অবশ্যই ইটসেলফ। ক্লিয়ার? আচ্ছা, দেখো এখানে কি বলতেছে, একই মত, ধারণা বা কাজ পোষণ করলে ভার্ব এবং প্রোনাউন দুইটাই সিঙ্গুলার হবে, কিন্তু ভিন্ন মত বা ধারণা বা পোষণ করলে তখন ভার্ব এবং প্রোনাউন দুইটাই প্লুরাল হবে। মানে যদি নাউন অফ মাল্টিটিউড হয় তখন সেই ক্ষেত্রে আমরা ভার্ব এবং প্রোনাউন দুইটাকেই প্লুরাল করব। যেমন দেখো এই জায়গাতে দ্য জুরি ওয়াজ অথবা ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অথবা ইট অপিনিয়ন্স। এখন এই যে ডিভাইডেড শব্দটা আছে না, এই ডিভাইডেড শব্দটা দিয়েই কিন্তু আমরা বুঝাই গেলাম যে জুরি আর এক জায়গাতে নাই, ওরা আলাদা হয়ে গেছে। জুরি কি আর এক জায়গাতে নাই, ওরা ডিফারেন্ট হয়ে গেছে, ওরা ভিন্ন হয়ে গেছে। তাহলে যেহেতু এখানে জুরি শব্দটা আর এক জায়গাতে নাই, ভিন্ন হয়ে গেছে, তার মানে আমরা কি এখন জুরি কালেকটিভ নাউন হওয়া সত্ত্বেও আমরা এখন আর ভার্ব সিঙ্গুলার নিতে পারবো না। এখন আমাদের ভার্ব কি নিতে হবে? ভার্ব নিতে হবে আমাদের প্লুরাল। তার মানে উত্তর হবে এখানে ওয়ার, এবং এখানে প্রোনাউনটাও নিব হচ্ছে আমরা প্লুরাল, তাহলে উত্তর হবে এখানে দেয়ার। একই রকমভাবে এই জায়গাতে আসো, এই জায়গার বাক্যটা একটু দেখি। দ্য জুরি ড্যাশ দেয়ার সিটস ইন দ্য কোর্ট রুম। এই জায়গাতে যদি আমরা তাকাই তাহলে জুরি কিন্তু এখানে ডিভাইডেশন বা আলাদা ভিন্নতা কোনো কিছু বোঝাচ্ছে না, এক বুঝাইতেছে। একটা তারা তাদের সিটটা নিয়েছে কোর্টরুমে, একটা সিট কোর্টরুমে তারা বসছে, সিঙ্গুলার বুঝাইতেছে। যেহেতু সিঙ্গুলার বোঝাচ্ছে তাহলে ভার্ব সিঙ্গুলার, এবং ভার্ব যখন সিঙ্গুলার হয় তখন তো ভার্বের সাথে এস বা ইএস হয়, তাহলে উত্তর কী হবে এখানে? টেক্স। তার মানে দ্য জুরি টেক্স দেয়ার সিটস ইন দেয়ার কোর্টরুম। আমার মনে হয় তোমাদের প্রত্যেকের কাছে এই নিয়মটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, না হলে বারবার রিমাইন্ড করে দেখবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের 2018-19 সেশনে অ্যাডমিশন টেস্টে একটা প্রশ্ন আসছিল এই রিলেটেড। চলো আমরা একটু দেখি। বলতেছে দ্য কমিটি হ্যাজ মেট অ্যান্ড। এখন কমিটি কি হয়েছে? হ্যাজ মেট, তারা একত্রিত হয়েছে এবং তারা কি করছে? দে হ্যাভ রিচড এ ডিসিশন। এখন দে হ্যাভ রিচড এ ডিসিশন, আমরা তো নিয়ম পড়ছি যে যখন এই কালেকটিভ নাউনটা যদি আমাদের ভিন্নতা না বোঝায়, অর্থাৎ নাউন অফ মাল্টিটিউড যদি না হয়, তখন
ভার্বটা সিঙ্গুলার এবং প্রোনাউনটাও সিঙ্গুলার। আমরা অলরেডি এখানে ভার্ব একটা সিঙ্গুলার পাইছি, তার মানে প্রোনাউন সিঙ্গুলার হবে। এখন এখানে এ নাম্বারে আছে দে, তার মানে প্রোনাউন প্লুরাল, তাহলে এটা আনসার হবে না। হ্যাজ ফর্মুলেটেড সাম অপিনিয়ন্স, হ্যাজ মেড অ্যান্ড হ্যাজ ফর্মুলেটেড, হ্যাজ মেড অ্যান্ড হ্যাজ ফর্মুলেটেড দরকার নেই, তাহলে এটাও আমাদের আনসার ভুল দেওয়া আছে। অ্যান্ড টুক, এটা পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে, কিন্তু আমাদের এখানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে। এখানে আমরা আসি, অ্যান্ড এখানে আছে ইট, বলছে প্রোনাউনটা প্লুরাল হবে, তাহলে ইট সিঙ্গুলার হবে, ইট গ্রহণ করবে, তাহলে ইট গ্রহণ করছে, এবং হ্যাজ রিচড এটাও আমাদের প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে আমরা ডি নাম্বারটাকে আনসার হিসেবে গ্রহণ করতে পারি। আমাদের আনসার কি হবে এখানে? ডি নাম্বারটা। তার মানে আমরা নিয়ম শিখলাম যে যখন আমাদের কালেকটিভ নাউন যদি সিঙ্গুলার বোঝায় তাহলে আমাদের ভার্বটাও সিঙ্গুলার হবে, এবং এরপরে যখন প্রোনাউন ইউজ করতে হবে সেই প্রোনাউনটাও আমাদের সিঙ্গুলার হবে। অন দ্য আদার হ্যান্ড কালেকটিভ নাউনটা যদি আমাদের কখনো নাউন অফ মাল্টিটিউড হয়ে যায় তখন ভার্বটা যেরকম প্লুরাল হবে একই রকমভাবে আমাদের প্রোনাউনটাও কী হবে? প্লুরাল হবে। আমার মনে হয় তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। 5 নম্বর নিয়মে আমরা পড়ব যে এককযুক্ত আনকাউন্টেবল নাউনের এককগুলো দেখতে প্লুরাল হলেও ভার্বটা কিন্তু সবসময় সিঙ্গুলার হবে। এই যে এখানে যে শব্দগুলো দেখতে পারতেছো এই প্রত্যেকটা শব্দই কিন্তু আমাদের আনকাউন্টেবল নাউন। এগুলো কি নাউন? আনকাউন্টেবল নাউন। নর্মালি আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, আনকাউন্টেবল নাউন কি গ্রহণ করে? সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। এরা দেখতে প্লুরাল হলেও এরা কি করবে? সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। কিন্তু এদের যে এককগুলো আছে, হ্যাঁ, এদের যে এককগুলো, দ্যাট ইজ এই যে টাইমের একক হচ্ছে ডে, সেকেন্ড, মিনিট, মান্থ, হ্যাঁ একক। আবার মানির একক কি? ডলার, রুপি, এই শব্দগুলো। এই যে এককগুলো রয়েছে এই এককগুলো সিঙ্গুলারও হইতে পারে, আবার এই এককগুলো আমাদের প্লুরালও হইতে পারে। চলো আমরা একটু এক্সাম্পল দেখি। দেখো 10 years ড্যাশ এ লং টাইম টু ওয়েট, এই বাক্যে সাবজেক্ট হিসেবে কে আসছে? 10 years, তার মানে কি সময়ের একক। এখন এটা একটা সময়ের সমষ্টি যদি আমি বোঝাই, চিন্তা করি, তাহলে কিন্তু ভার্বটা সিঙ্গুলার। সময়ের সমষ্টি হিসেবে কি ভার্বটাকে আমরা কি করতে পারি? সিঙ্গুলার করতে পারি, এবং সেই হিসাবেই আমরা ভার্বটা সিঙ্গুলার করব। তাহলে 10 years আর এ লং টাইম নাকি ইজ এ লং টাইম? অফকোর্স ইজ এ লং টাইম টু ওয়েট। 20 miles ড্যাশ এ লং ডিস্টেন্স, তাহলে 20 miles এটা কি হবে? আমাদের ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে কি একটা দূরত্বের সমষ্টি, তাহলে ভার্ব সিঙ্গুলার করে ইজ এ লং ডিস্টেন্স। $20 এ উইক, তাহলে $20 এটা হচ্ছে কি একটা অর্থের সমষ্টি বুঝাইতেছে, তাহলে কি এ উইক ডাজ নট গো ফার। আমার মনে হয় তোমাদের প্রত্যেকের কাছে এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তাহলে নিয়মটা হচ্ছে আমাদের যে যখন আনকাউন্টেবল নাউনগুলো থাকবে তখন আনকাউন্টেবল নাউনগুলো দেখতে প্লুরাল হলেও আসলে এরা প্লুরাল না, এরা সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। কিন্তু এদের এককগুলো সিঙ্গুলারও হইতে পারে এবং এদের এককগুলো প্লুরালও হইতে পারে, এবং এরা যদি সমষ্টি ইন্ডিকেট করে তাহলে সেক্ষেত্রে আমরা ভার্বটা সিঙ্গুলার হিসেবে গ্রহণ করব। আমার মনে হয় তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। দেখো 90 kilos ড্যাশ টু হ্যাভি ফর মি টু লিফট, লিফট মানে উত্তোলন করা, তাহলে 90 kilos ড্যাশ টু হ্যাভি, তাহলে 90 kilos যেহেতু 90 kilos একটা ওজনের সমষ্টি, তাহলে ভার্ব সিঙ্গুলার। এখানে সিঙ্গুলার ভার্ব হিসেবে একমাত্র আনসার হচ্ছে কে? কত নাম্বার বলো তো? 1 নাম্বার অপশন হচ্ছে আমাদের এ নাম্বার অপশনটা, এ নাম্বারটা। ওকে, দেখো পরে আমাদের 6 নাম্বার নিয়ম নিয়ে আমরা কথা বলবো। 6 নাম্বার নিয়মে বলতেছে টোন, টোন এর পরে প্লুরাল নাউন, সিঙ্গুলার ভার্ব এবং সিঙ্গুলার পজিটিভ ফর্ম বসবে। টোন এর পরে যে নাউনটা বসাবো সেই নাউনটা হবে আমাদের প্লুরাল, যে ভার্বটা বসাবো সেই ভার্বটা হবে আমাদের সিঙ্গুলার, এবং এদের পরে যদি কোনো পজিটিভ ফর্ম আমাদেরকে ব্যবহার করতে হয় তাহলে সেই পজিটিভটাও হবে আমাদের সিঙ্গুলার। হোয়াট ডাজ টোন মিন? টোনের টিতে হচ্ছে আমাদের দি নাম্বার অফ, স্পেশালি মনে রাখতে হবে। ওতে হচ্ছে ওয়ান অফ দ্য, এনতে হচ্ছে নাইদার অফ দ্য, ইতে হচ্ছে আইদার অফ দ্য অথবা ইচ অফ দ্য। তাহলে টোনের টিতে হচ্ছে দি নাম্বার অফ, ওতে হচ্ছে ওয়ান অফ দ্য, এনতে হচ্ছে নাইদার অফ দ্য, ইতে হচ্ছে আইদার অফ দ্য অথবা ইচ অফ দ্য। আমি আবার ক্লিয়ার করতেছি, টোনের টিতে হচ্ছে দি নাম্বার অফ, ওতে হচ্ছে ওয়ান অফ দ্য, এনতে হচ্ছে নাইদার অফ দ্য, ইতে হচ্ছে আইদার অফ দ্য অথবা ইচ অফ দ্য। এরা যদি কখনো কোনো বাক্যে থাকে তাহলে সেই ক্ষেত্রে এদের পরে যখন আমরা কোনো নাউন ব্যবহার করব সেই নাউনটা প্লুরাল হবে, যে ভার্ব ইউজ করবো ভার্বটা হবে সিঙ্গুলার, এবং এদের পরে যদি কোনো পজিটিভ ফর্ম ইউজ করা লাগে সেই পজিটিভটাকেও আমরা করব হচ্ছে সিঙ্গুলার। চলো আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। দেখো অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস, হ্যাঁ অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস, এই বাক্যে দেখো ওয়ান অফ দ্য আছে, তাই না? তাহলে ওয়ান অফ দ্যার পরে কি বলছি? নাউনটা কি হবে? প্লুরাল। নাউন কি? প্লুরাল। তাহলে নাউন যদি প্লুরাল হয় তাহলে স্টুডেন্টস, স্টুডেন্টের সাথে এস যুক্ত হয়েছে, ওকে দেয়ার ইজ নো প্রবলেম, আমাদের কোনো ঝামেলা টামেলা না এখানে। ওকে ঠিক আছে। এখন
এদের পরে যখন ভার্ব ইউজ করবা, ভার্বটা তো সিঙ্গুলার হবে, অ্যান্ড ভার্ব যখন আমরা সিঙ্গুলার করব তখন ভার্বের সাথে অবশ্যই কি করতে হবে, এস বা ইএস। অ্যান্ড ভার্বের সাথে যদি আমি এস বা ইএস করি তাহলে না সিঙ্গুলার হবে, কিন্তু এনে কি আছে, নাই, তার মানে ভুল করা আছে। তাহলে আমাদের এনে কি করতে হবে, আমাদের এনে লিখতে হবে গেটস ফুল মার্কস ইন ড্যাশ এক্সাম। এনে বলছে দেয়ার হচ্ছে আমাদের এখানে পজিটিভ, দেয়ার কি এখানে পজিটিভ। এখন আমরা তো পড়ছি যে ওয়ান অফ দ্যার পরে যে পজিটিভটা ব্যবহার করতে হবে বা এদের পরে যদি কোনো পজিটিভ ব্যবহার করতে হয় সেই পজিটিভটা সিঙ্গুলার পজিটিভ হয়। দেয়ার তো সিঙ্গুলার না, দে তো প্লুরাল, দে থেকে আসছে দেয়ার, তাহলে আমাদেরকে সিঙ্গুলার পজিটিভ করতে হবে। তাহলে সিঙ্গুলার যদি করতে চাই স্টুডেন্টের পরিবর্তে আমরা আর কি প্রোনাউন ইউজ করতে পারি, স্টুডেন্টকে যদি সিঙ্গুলার ধরি তাহলে হি, আর হির পজিটিভ হচ্ছে হিজ, তাহলে উত্তর হবে ইন হিজ এক্সাম, তাহলে উত্তর হবে এখানে হিজ, আনসার হবে হিজ, সিঙ্গুলার পজিটিভ। তাহলে উত্তর কি, অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস গেটস ফুল মার্কস ইন হিজ এক্সাম। ক্লিয়ার কনসেপশন সবার? এই জায়গাতে আসো, নাইদার অফ দোজ ম্যাট্রেসেস ড্যাশ কমফোর্টেবল, এই জায়গাতে দেখো নাইদার অফ দোজ, তাহলে এরপরে নাউনটা কি আছে, নাউনটা আছে প্লুরাল, ওকে আমাদের কোনো ঝামেলা নাই, প্লুরাল নাউন, তাহলে ভার্বটাও কি হবে, ভার্বটাও সিঙ্গুলার হবে। ভার্ব যদি আমরা সিঙ্গুলার করি তাহলে ভার্বের সাথে কি যুক্ত হবে, এস বা ইয়েস, তাহলে ফিল হবে না ফিলস, অবশ্যই ফিলস। নাইদার অফ দ্য রোডস, তাহলে নাইদার অফ দ্যার পরে যে রোডস, এটার পরে নাইদার অফ দ্য রোডস কি আমাদের নাউন, এটা কি আমাদের প্লুরাল নাউন, তাহলে ভার্বটাও কি হবে এখানে, ভার্বটাও সিঙ্গুলার হবে, তাহলে লিড হবে না লিডস হবে, অবশ্যই লিডস হবে। তাহলে নাইদার অফ দ্য রোডস লিডস টু দ্য রেলওয়ে স্টেশন। ইচ অফ দ্য স্টুডেন্টস, তাহলে ইচ অফ দ্য স্টুডেন্টসের কথা যদি বলি, স্টুডেন্টস দেখো এটা একটা প্লুরাল নাউন, তাহলে ভার্বটাও কি হবে এখানে প্লুরাল হবে, ভার্বটা কি হবে সিঙ্গুলার হবে। তাহলে ইচ অফ দ্য স্টুডেন্টস আর গিভেন নাকি ইজ গিভেন, অবশ্যই ইজ গিভেন এ প্রাইজ। আমার মনে হয় তোমাদের এই 6টা নিয়ম। আচ্ছা আমরা একটু অ্যাডমিশনের প্রশ্ন দেখি না, অ্যাডমিশনের প্রশ্নটা আমরা একটু দেখে ফেলি যে এখানে কী আছে। দেখো, দ্য নাম্বার অফ স্টুডেন্টস প্রেজেন্ট দ্য ক্লাস টুডে ড্যাশ ভেরি পোর, দেখো এই জায়গাটাতে কি আছে, দ্য নাম্বার অফ স্টুডেন্টস, হ্যাঁ দ্য নাম্বার অফ স্টুডেন্টস, দি নাম্বার অফ, এরপরে যে নাউন আছে নাউনটা প্লুরাল, আমাদের কোনো কথা নাই, তাহলে এদের পরে যখন ভার্ব ইউজ করবো ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। এখন ক্লাস টুডে, তাহলে যেহেতু টুডে তার মানে প্রেজেন্ট ফর্মে, তাহলে যেহেতু প্রেজেন্ট ফর্মে সিঙ্গুলার ভার্ব হিসেবে এখানে কি আসবে, যেহেতু ভার্ব সিঙ্গুলার তাহলে আনসার আসবে ইজ, তাই না? যদি এখানে থাকতো দ্যাট ডে বা ইয়েস্টারডে তাহলে কিন্তু উত্তর অন্যটা হয়ে যেত, ওয়াজ হয়ে যেত, হ্যাঁ মানে ভার্ব পাস্ট টেন্সে চলে যেত। তো আমরা 6 নম্বর নিয়ম পর্যন্ত আজকের এই সেশনটা বা আজকের এই ক্লাসটাতে রাখতে চাচ্ছি। আগামী যে আমরা নেক্সট পর্বটা দিব রাইট ফর্ম অফ ভার্বসের বা নেক্সট ক্লাসটা রেকর্ডেড যে ক্লাসটা তোমরা পেয়ে যাবে সেই ক্লাসে রাইট ফর্ম অফ ভার্বসের বাকি অংশটুকু আমরা কন্ডাক্ট করার চেষ্টা করব। তো সেই নেক্সট ক্লাসের আগ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমাদের প্রত্যেককে জানাচ্ছি আমাদের পরবর্তী যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো রেগুলারলি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আরেকটা কথা হচ্ছে যে আমাদের যে তোমরা যেখানেই ক্লাস করো, হয় আমাদের ফেসবুক পেজে ক্লাস করতেছো অথবা আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাস করতেছো, যেখানেই ক্লাস করে থাকো না কেন অবশ্যই আমাদের পেজ অথবা চ্যানেলে ফলো বা সাবস্ক্রাইব করে রাখবে যেন পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পারো। আর একটি কথা বলে দিই, যারা আমাদের ক্লাস দেখছেন বা যারা শুনছেন, আমাদের জব ইংলিশের জন্য এবং অ্যাডমিশন টেস্ট ইংলিশের জন্য একটি কমপ্লিট প্যাকেজ বা ভিডিও আসতে যাচ্ছে আমাদের চ্যানেলে, ইউটিউব চ্যানেলে। আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ইনক্লুডেড থাকবেন যারা জব ইংলিশে প্রিপারেশন নিচ্ছেন। খুব ইজি ওয়েতে আমরা গ্রামারের টেকনিকগুলো এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি। আমি ফাহিম ইমরান, আল্লাহ হাফেজ।